হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল দেখো মেয়ের ঘরটা একটু রেডি করে দিচ্ছি। আমাদের ঘরে তো খাট নেই এখন, ওই জন্য আমাদের ঘরটা অতটা রেডি করতে হয় না, যেহেতু মেয়ের ঘরটায় খাট আছে ওই জন্য মেয়ের ঘরটা রেডি করতে হয়। তো সুন্দর করে বেড কভার পেতে দিচ্ছি, দিয়ে গুছিয়ে নেব। আর এখনও গদি কিছুই কেনা হয়নি, জাস্ট শুধু মানে ব্ল্যাঙ্কেট কাঁথা যেগুলো ছিল সেইগুলোই পেতে দেওয়া আছে মেয়ের ঘরে। আর আমি সারাক্ষণ কিন্তু আমাদের বেডরুমে থাকি না, আমি মেয়ের ঘরেই চলে আসি। তো দেখো আমি সকালবেলা এই খাট গোছানোটা হয়ে গেলে ঘর ঝাঁট দিয়ে নেব, মুছে নেব। আর আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার নাইটি পড়েছে। তো যাই হোক, আর ঘরে রোদ ঢোকে দেখো, সকালবেলা সূর্য ওঠা থেকে যতক্ষণ না মাথার উপরে না আসছে ততক্ষণ রোদ আসে। আর আমি বিছানা গোছাতে গোছাতে এইভাবে ল্যাট খেয়ে পড়ে যাই। এটা আমার খুব বাজে অভ্যেস, ভীষণ বাজে অভ্যেস। তো যাই হোক, আমি এবার বালিশের কভারগুলো খুলে নেব, নিয়ে সবটা পরিষ্কার করব। পরিষ্কার তো সব ঘরের সমস্ত যা কিছু আছে জামা কাপড় সবটাই পরিষ্কার করতে হবে, তো ওই জন্য পরিষ্কার করে নেব। তো চলো ভিডিওটা সবাই সম্পূর্ণ অবশ্যই দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলি যে আমি তুলাস যে লাইফস্টাইল যে ব্লগটা চ্যানেলটা তোমাকেই বলছি দিদিভাই, তুমি যদি জানো যে চ্যানেল SEO কী করে করে তো আমাকে প্লিজ জানিও, কারণ আমি জানি না চ্যানেল SEO কী করে করে। তো যতটা পারি চেষ্টা করি, কিন্তু আমি একটাই কথা বলতে পারি জোর গলায় যে আমি অতটা খারাপ ব্লগ হয়তো দিই না। অনেকের ব্লগ দেখি তো আমার মনে হয় অতটা খারাপ ব্লগ আমি দিই না, তবুও চ্যানেলের কোনো গ্রোথও আমি দেখতে পাচ্ছি না। আর আমি অতটাও বুঝি না ইউটিউব চ্যানেল বিষয়। তো আমি জানি এই প্ল্যাটফর্মে প্রচুর খাটনি খাটতে হয়, তারপরে গিয়ে জায়গায় দাঁড়াতে হয়। তো আমি তো চেষ্টা করছি খাটনি করার, তো তোমরাও চেষ্টা করো, একটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। তো SEO যদি কেউ করতে পারো তো আমাকে অবশ্যই জানিও কিভাবে চ্যানেল SEO করতে হয়। আমি জানি না, ওই জন্য তোমাদেরকে বললাম। আর একটা কথা বলতে কি জানো তো, কেউ জানলে না হেল্প করে না, এটাই হচ্ছে আমাদের মানুষের একটা খুব বাজে অভ্যেস। মানে আমি জানি কিন্তু তোমাকে আমি বলবো না, এটাই হচ্ছে মানে আসল পরিচয়। তো যাই হোক, চলো আর একটু বাদে আবার আসছি, প্রচুর কাজ আছে। তো বন্ধুরা, তারপরে দেখো আমি টিফিন রেডি করে দিয়েছি ছেলের, আর ডিম টোস্ট করে দিয়েছি, আর একটু শসা কেটে দিয়েছি, যেহেতু ডিম টোস্ট খাওয়ার পরে একটু জল খাবে, জল খাওয়ার পরে একটু শসাটা খেলে ভালো লাগবে। কিন্তু তোমরা ভাবছো যে না এই মানে টিফিনগুলো ফিনিশ করবে, কোনো মতেই ফিনিশ করবে না, এই হাফ চলে আসবে ঘরে। আর আমি যখনই ভিডিও এডিটিং করি তখন চারিদিকে আওয়াজ আর আওয়াজ, আওয়াজ আর আওয়াজ। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আবার একটু বাদে আসছি। তারপরে বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এসে এই যে ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিম সেদ্ধটা সবাইকে দেব। এটা তরকারি রান্না হবে না, তরকারি রান্না এখনও ঠিক হয়নি কি রান্না হবে না হবে। তো সকালবেলা মেয়ের দুটো, মেয়ের বাবার দুটো, তারপরে ছেলের জন্য দুটো রেখে দেব। ও ভাত দিয়ে খাবে কি শুধু খাবে সেটা স্কুল থেকে এসে ওর ডিসিশানে খাওয়া হবে। আর আমি জাস্ট একটা খাবো, খেলেই হয়ে যাবে। তো যাই হোক, আমার হলেও হয়, না হলেও না হবে। তো ওদেরকে ডিমগুলো ভাবলাম যে তরকারি আর করব না, ওদেরকে সেদ্ধ করেই দিই, ওই জন্য ওদেরকে সেদ্ধ করেই দিচ্ছি আর ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি। কারণ বাবুদের তো একদম মুখে তুলে ঠুসে খাওয়ালেই ভালো হয়, কারণ কেউ হাত নেড়ে একটু কাজ করে খাবে না। তো যাই হোক, ওদেরকে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি আবার অন্য কাজে যাব, কারণ কাজ তো সংসারে প্রচুর থাকে তাই না, সেগুলো করে উঠতে পারলে হয়, এরকম আর কি। তারপরে বন্ধুরা একেবারে দুপুরে লাঞ্চে চলে আসলাম, আর কি কি রান্না হয়েছে সেটা দেখে নাও। এই যে আলু, সয়াবিন, টমেটো, আর একটা হয়েছে ডাল হয়েছে। ডাল তো মুগ ডাল আমার মেয়ে করতে বললো, ওই জন্য মুগ ডাল করেছি। আর একটা ভাজা করেছি, আর মুগ ডালটা দেখো কত ঘন করে করেছি, অল্প একটু একটু করে তরকারি করেছি, কারণ রাত্রে তো আবার রান্না করতে হবে, যেহেতু রাত্রে রুটি খাই ওই জন্য একটু একটু করেই করেছি। আর ফ্রিজটা থাকলে কি দুপুরে একবারে রান্না করে আমি রেখে দিতে পারি, কিন্তু ফ্রিজ তো নেই। আর এদিকে ভাজা হয়েছে।
আর তোমাদের দাদার জন্য ডালিয়া হয়েছে আর আমাদের জন্য ভাত হয়েছে, যেহেতু উনি ভাত খায় না, ডালিয়াটা খায়, ওই জন্য ডালিয়াটাই করে দিই আর আমাদের জন্য ভাত করি, মানে সবার আলাদা আলাদা করতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলা। দেখো আমার ছেলে এখানে কি করছে, নাচানাচি করছে, আর আমি এদিকে জামা কাপড় জমে গেছিলো সেইগুলো আলাদা আলাদা করে একটু ভাঁজ করে নিচ্ছি, পরিষ্কার করেছিলাম। মানে আমার ছাদে দিলে তো আধা ঘন্টা লাগে না, জিনিসপত্র শুকিয়ে যায়, ফের আবার দিয়ে আসি। তো ওই জন্য আমার অনেক জামা কাপড় জমে গেছে, তো কিছুই ভাঁজ করা হয়নি, যেহেতু এই ঘরটা অতটা ইউজ হয় না, মেয়ের ঘরটাই বেশি ইউজ করা হয়। তো ওই জন্য এই ঘরে জামা কাপড় ভর্তি করা ছিল, সেইগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড়ের শেষ আছে। তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আমার মেন গেটের এই যে লকটা আনতে বলেছিলাম সেইটা এনেছে, তো আমার কিন্তু পছন্দ হয়নি। আমি ভেবেছিলাম অন্য কোয়ালিটির আনবে, কিন্তু তোমাদের দাদা বলছে যে আমরা 3-4 জন দোকানে গেছিলাম, সবারই এইটাই পছন্দ হয়েছে, ওই জন্য এটাই আনা হয়েছে। তো তোমাদের দাদার সঙ্গে আমার একটাই মানে গন্ডগোল হয় আর কি, উনি যেটা পছন্দ করে আনে আমার পছন্দ হয় না, তাই নিয়েই আমাকে গালাগালি করে, বলে জীবনে দেখলাম না যে আমি যে জিনিসটা আনলাম সেই জিনিসটা পছন্দ হয়েছে। এই যে দেখো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমার পছন্দ হয়নি। তো যাই হোক, ঘরটা তো আমাদেরই, যে যেটা এনে ঘর সাজাতে পারে আর কি। তো একটা জিনিস আমি দেখলাম, যখন আমি ভাড়া ঘরে ছিলাম তখন মনে হতো এটা কিনবো ওটা কিনবো, এইভাবে ঘর সাজাবো এইভাবে ঘর সাজাবো, তখন তোমাদের দাদা আমাকে গালাগালি করতো। আর এখন এই ঘরে এসে আমাকে বলে, কিরে তুই আর জিনিসপত্র কিনছিস না, এটা আনছিস না ওটা আনছিস না, সেই জিনিসটা যেন আর ইচ্ছে করে না, যে থাক পরে আনবো এখন লাগবে না, এরকম আর কি। তো ঘর সাজাতে গেলে এখনও তো প্রচুর টাকা দরকার, আর তার থেকে বড় কথা আনবো অত ব্যস্ত কেন, ধীরে সুস্থে আনবো, একটা একটা করে ফার্নিচার আগে ঘরে আনি, তারপরে তো জিনিস আনবো, তাই না? তো আগে খাট টাট এইগুলোই তো লাগবে ঘরে। তারপরে বন্ধুরা রাত্রের ডিনারে চলে আসলাম, আর রাত্রের ডিনারে হচ্ছে এই যে ডাল হয়েছে, আর ওতে একটা পেঁপে দেওয়া হয়েছে, আর রুটি হবে, আর একটু ডিম ভাজা হবে। তো রাত্রের ডিনারটা সেরে নিয়ে তারপরে আমরা বসে বসে ছেলে মেয়ে ও বাবা ওরা টিভি দেখে, মোবাইল দেখে, আমি শুতে যাই, কারণ আমার আর শরীর টানে না। তো যাই হোক, দুপুরে আমি ঘুমাই না এরকম আর কি। আর সবথেকে বড় কথা, সকালে স্কুল থাকে ছেলের, ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, আর ছেলেকেও তাড়াতাড়ি উঠতে হয়। আমি ভেবেছিলাম ছেলের 2-এ উঠে যাবে, মানে বেলায় স্কুল হবে, কিন্তু এখানে রামকৃষ্ণ মিশনের এতে যেহেতু দেওয়া হয়েছে আমার ছেলেকে, ওই জন্য এখানে সকালেই স্কুল, ওই জন্য আমার খুব প্রবলেম হয়। আমি ভেবেছিলাম দুজনকে একই টাইমে স্কুলে দিয়ে আসবো, সারাদিন আমি একটু ফাঁকা থাকবো, কিন্তু নয়, যেহেতু আমি একটা জিনিস মানে খুব ভালো লাগে যে রামকৃষ্ণ মিশনের শাখাতে আমি দিতে পেরেছি, ওটাই আর কি। চান্স পাওয়াটা খুব মানে মুশকিল হয়ে যায়, তো পেয়ে গেছি, এটাই অনেক। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে ওনারা 3 জন মোবাইল দেখছে, আর আমার তো মোবাইল এখন দেখা যাবে না, আমার যেহেতু রান্নাঘরে প্রচুর কাজ আছে। এই যে দেখো রান্নাঘরে এদিকটা গোছানো হয়ে গেছে, কিন্তু এই যে কটা বাসনপত্র আছে এইগুলো ধুয়ে আমি শোবো, কারণ সকালবেলা আমার বাসন ধুতে ভালো লাগে না, কারণ সকালবেলা বাসন ধুলে না মনে হয় পুরো এঁঠো গায়ে মেখে নিয়েছি। তো যাই হোক, যত রাত হোক আমি বাসন ধুয়ে শোবো, আর আমার মা বলে ঘরের ভিতরে সব কিছু যখন বাসন ধুয়ে তারপরে শুবি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই খাটে ছেলে আর ছেলের বাবা থাকে, আর মেয়ের ঘরে আমি আর মেয়ে থাকি, যেহেতু এখন মেয়ে একা থাকতে চাইছে না, ওর একটু ভয় ভয় লাগছে, যেহেতু নতুন জায়গা তো ওই জন্য। তো আমার নতুন ঘরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।